2024 নভেম্বরের 15 তারিখ একটি বিশেষ ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের বহু আকাঙ্ক্ষিত, আপনারও বহু আকাঙ্ক্ষিত বক্রী শনিদেব মার্গী হয়েছেন। একটা ন্যাটাল চার্ট প্রেডিকশন করতে গেলে যে কয়টি গ্রহ, আমরা সব গ্রহকেই গুরুত্ব দিই, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু গ্রহ রয়েছেন যেটা আমরা খুব বিশেষভাবে দেখি। তার মধ্যে শনিদেব অন্যতম। কেন বললাম কথাটা? কারণ শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা। আবার বলছি কথাটা, কর্মদাতা এবং কর্মফলদাতা। তাই এই দুটোর যে মিশ্রণ, এই দুটোর মিশ্রণ কিন্তু আমাদের জীবনে খুব একটা দুরন্ত প্রভাব ফেলে। যেরকম শনিদেবকে বলা হয় কঠোর শিক্ষক। কেন না? কঠোর শিক্ষক এই জন্য, আমাদের জীবনে আমরা যে ভুলগুলো করে চলি না, ওই ভুলগুলো শোধরানোর জন্য শনিদেব ভীষণ সচেষ্ট। তিনি চান আমরা প্রত্যেকজন যেন একজন খাঁটি মানুষ হতে পারি। তাই শনিদেবকে আমাদের এত ভয়। যেরকম পড়াশোনার জীবনে যে স্যারের হাতে ছড়ি থাকতো আমাদের ভয় থাকতো সেই স্যারের প্রতি বেশি, সেই পড়াটা আগে আমরা করতাম। ঠিক তেমনি শনিদেবের নাম শুনলেই, শনিদেবের প্রভাবের জন্য হোক কিংবা নাই হোক, আমরা কিন্তু শনিদেবকে একটু ভয় পাই। কিন্তু আমি আমার ভিডিওতে বারবার করে বলি, শনিদেবকে আদৌ ভয় পাবেন না। নিজের চরিত্রের মধ্যে, নিজের ব্যবহারিক জীবনে যদি একটু পরিবর্তন আনতে পারেন, তাহলে কিন্তু শনিদেব আপনাকে একেবারে রাস্তা থেকে রাজার সিংহাসনে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন। তো কি বলছিলাম? কর্মদাতা এবং কর্মফলদাতা। কর্মদাতারা কি না, আমাদের যে দৈনন্দিন জীবনের যে কর্ম, অর্থাৎ যে পেশা, সেই পেশা তিনি দেন। অর্থাৎ চাকরির ক্ষেত্রে শনিদেবের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এটা চাকরি হতে পারে, ব্যবসাও হতে পারে। আবার কর্মফলদাতা, অর্থাৎ আমাদের যে পূর্বজন্মের প্রারব্ধ, যেটা পূর্বজন্মের কৃতকর্মের ফল আমরা বলি, তার রেজাল্টও কিন্তু শনিদেবকে দিতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে ভাবুন যে একদিকে বর্তমান জন্মের কর্ম কি করব, আমি না করব, কিভাবে করব, কতটা সাকসেসফুল হব, সেটা যেরকম শনিদেবের হাতে। আবার আমি বিগত জন্মে মানে পূর্বজন্মে কি করেছিলাম তার ফলও কিন্তু শনিদেবের হাতে। এবার একটা প্রশ্ন আসে যে বিগত জন্মে কি করেছিলাম সেটা তো আমরা জানতে পারি না। হ্যাঁ, জানতে পারি না, এটাই স্বাভাবিক। আর জানতে পারি না বলেই আমাদের মধ্যে এত দুঃখ কষ্ট বিরাজমান। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি কথাটা, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যদি কারোর কাছে অত্যুক্তি বলে মনে হয় তাহলে জায়গাটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, সোজা রাশি বলে চলে যাবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এতে করে শনিদেবকে বুঝতে হবে। এতে করে শনিদেবকে বুঝতে পারবেন। আর শনিদেবকে যদি একবার কেউ বুঝে নেয়, তাহলে কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি সবসময় তার উপরে থাকে। বিষয়টা কি না, এই কর্মজীবনে শনিদেবের প্রভাব, প্রারব্ধটাও তিনি এনে দেন, তাই আমরা ভয় পাই। তাহলে কি কাজ করলে শনিদেব প্রীত হবেন সেটা আমাদের একটু জানার দরকার আছে। প্রথম কথা হচ্ছে সততা, যেটা আমি বারবার করে বলি, অনেস্টি, এটা আনতে হবে। অলসতাকে ত্যাগ করতে হবে। আপনাকে গতিশীল হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আর কি হতে হবে? একটু স্পিরিচুয়াল হতে হবে। তার সাথে সাথে সমাজের যারা ডাউন ট্রডেন পিপল, অর্থাৎ সেই অর্থে আমি নিম্ন শ্রেণীর কথাটা বলতে আমার খুব বাধে। কারণ জানবেন, এই সমাজের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষ যুক্ত। সে সোসাইটির উচ্চ স্তরে যিনি থাকেন তিনিও যেমন তার কাজ করেন,
আবার যারা নিচু স্তরে থাকেন তারাও কিন্তু তার কাজটা করেন। এবং একটু ভেবে দেখবেন, এই কাজগুলো একে অপরের পরিপূরক। কেন বললাম কথাটা? না, যে ভাইটি প্রত্যেক দিন সকালে রাস্তাটা ঝাঁট দেয় বা জঞ্জাল পরিষ্কার করে, সে যদি একদিন তার কাজটা বন্ধ করে দেবে, দেখবেন জঞ্জালপূর্ণ রাস্তায় আমাদের রুমাল চাপা দিয়ে নাকে হাঁটতে হবে। তাহলে এই কাজটারও প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে এদেরকে একটু অন্য চোখে দেখি, একটু ভিন্ন চোখে দেখি। আবার মজার বিষয় হচ্ছে, এই শ্রেণীর লোকেদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন শনিদেব। তাহলে কি করতে হবে? এই শ্রেণীর লোকেদের একটু ভালোবাসতে হবে, সাধ্যমতো একটু হেল্প করতে হবে, তবেই দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবেই থাকবে। এবার আসছি মার্গী শনি কথা। তো বক্রী থেকে মার্গী হয়েছেন। বক্রী মানে কি? গতি কিছুটা স্লো, কাজ আটকে যাওয়া, বিভিন্ন কাজে অবস্ট্যাকেল আসা, এইগুলো হচ্ছে বক্রী শনির একটা প্রভাব। কিন্তু যেই মার্গী হলেন তার সাথে সাথে কাজগুলো ত্বরান্বিত হয়, একটু স্পিডি হয়। তবে একটা কথা বলি, শনিদেব কিন্তু খুব স্পিডি নন, কারণ তাকে স্লো মুভিং প্ল্যানেট বলা হয়। তাই তার রেজাল্টটাও একটু শনৈ, অর্থাৎ আস্তে আস্তে, ধীরে, ধৈর্য রাখতে হবে, পেশেন্স তো আপনাকে রাখতেই হবে। আপনি যদি মনে করেন যে রাতারাতি বড় লোক হব, তাহলে এর মাস্টার হচ্ছে রাহু। কিন্তু মজার বিষয় কি জানেন? জেনে রাখুন, রাহু যখন দেবে ওই রাতারাতি বড় লোক করিয়ে দেয়, আর যখন নিয়ে যাবে, যদি 1 টাকা দিয়ে থাকে 1000 টাকা নিয়ে বেরিয়ে যাবে। আর শনিদেব ধীরে ধীরে দিতে 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 আপনাকে বড় করবেন। তাহলে মার্গী শনিদেব, শনিদেব এখন কোথায় অবস্থান করছে? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে তুলা রাশি সাপেক্ষে 5th হাউস, পঞ্চম ঘর, ভেরি ইম্পর্ট্যান্ট হাউস। 5th হাউস বলতে আমরা কি বুঝি? সন্তান। প্রথম কথা হচ্ছে সন্তান, সেলফ প্রফেশন, ট্যালেন্ট, প্রেম, এ সমস্ত কিছু ভালো হবে। অর্থাৎ এই যে কথাটা বললাম না, ভালো হবে, এর মধ্যেও আমার একটু কনফিডেন্সের অভাব। কেন অভাব? না, আপনারা যারা শুনবেন সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কারণ হচ্ছে এটা একটা জেনারেল প্রেডিকশন বা একটা ওভারঅল ভিউ। আপনি যদি জানতে চান এই মার্গী শনির প্রভাব আপনার জীবনে কি হবে, তাহলে আপনার যে পার্সোনাল হরোস্কোপ রয়েছে, যেটাকে আমরা ন্যাটাল চার্ট বলি, ওই ন্যাটাল চার্টটা কোনো বিশ্বস্ত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনাকে প্রেডিকশান করিয়ে নিতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন যে অরিজিনালি শনিদেবের প্রভাব আপনার জীবনে কি ফলতে চলেছে। তবে আমি যে কথাগুলো বলবো, কিছু না কিছু আপনার সাথে মিলবেই, মেলা উচিত। এবারে তাহলে 5th হাউস সম্পর্কিত বলি। যারা খেলাধুলা বিনোদনের জগতে আছেন তাদের পক্ষে ভালো, তবে এখানে একটু সচেতন করিয়ে দিই, খেলাধুলা যারা করেন একটু সাবধানে, কারণ যেন হাত পা না ভাঙে, প্রবাবিলিটি আছে। আর কি সন্তান সম্পর্কিত খুব ভালো জায়গায় আপনারা পৌঁছবেন। যারা সন্তান নিয়ে চিন্তিত, এই সময়টা কিন্তু সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাকে সুসম্পর্কে পরিণত করার একটা সময়। কারণ বহু মা বাবাকে দেখেছি সন্তান নিয়ে অরির থাকতে, দুশ্চিন্তাগ্রস্ত থাকতে, এবং এ কারণে তারা ডিপ্রেসড হয়ে যান মাঝে মধ্যে। কিন্তু আমার বক্তব্য, ডিপ্রেশনে ভুগবেন না, সমস্যা থাকবে, সমস্যার সমাধানটাও সমস্যার সাথে সাথে থাকে। আমরা কি করি? সমস্যার ওপরে এত গুরুত্ব দিয়ে দিই যে আমাদের বুদ্ধি বা মন বা চোখ সমাধানের দিকে যায় না। কিন্তু একটা কথা আছে, when one door is closed, another door is open. আপনার চলার পথে একটা রাস্তা যখন বন্ধ হয়ে যায়, জানবেন আরেকটা রাস্তার পথ কিন্তু ঈশ্বর ঠিক খুলে দিয়েছেন। মজার বিষয় হচ্ছে, আমরা সেই বন্ধ রাস্তার দিকেই তাকিয়ে বসে থাকি, কখন এই গেটটা খুলবে। কিন্তু আরেকটা রাস্তা যে খোলা হয়ে গেছে সেটার দিকে আমরা কনসেন্ট্রেট করতে পারি না। আর এটা কনসেন্ট্রেট করতে পারবেন তখনই
যখন আপনি একটু স্পিরিচুয়ালিটির মধ্যে আসবেন, যখন আপনি একটু ডিসিপ্লিন লাইফের মধ্যে আসবেন। তাই সন্তান সম্পর্কিত ভালো কিছু করার এই হচ্ছে একটা সময়। আপনি কনসিভ করতে চাইলেও এখন করতে পারেন, তার কারণটা বলবো ওখানে, পরের পার্টে যাব। তবে একটা কথা বলি, যদি কনসিভ কেউ করতে চান তাহলে আপনাদের দম্পতির চার্ট অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের চার্টটা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রেডিকশান করিয়ে নেবেন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আজকের দিনে তো খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে 5th হাউস বলতে এটা বোঝালাম। এবারে শনিদেবের দৃষ্টি নিয়ে আসছি। শনিদেবের যে দৃষ্টি সেটা 3টে দৃষ্টি, 3, 7 and 10, 3, 7 এবং 10। তুলা রাশি সাপেক্ষে এই 3টে দৃষ্টি হচ্ছে 2, 7 and 11। ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ভিডিও, স্কিপ করবেন না। 2, 7 and 11 খুব ভালো কানেকশান। যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন এতদিনের সমস্ত গ্লানি, এতদিনের সব হতাশা মুছে চলে যাবে। 2, 7, 11, 7 হাউসকে নিয়ে প্রথম যাচ্ছি। 7 হাউস, 7th হাউস বলতে আমরা কি বুঝি? বিবাহিত জীবন, দাম্পত্য জীবন। 7th হাউস নিয়ে আমরা কি বুঝি? ব্যবসা। তাহলে এই সময়টায় কি ঘটতে পারে? এই সময়টায় আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো একটু কলহ থেকে গিয়ে থাকে, ওটা কিন্তু এই সময় মেলার সময়, মিলিয়ে যাওয়ার সময়, অর্থাৎ একে অপরের সাথে মিলতে পারবেন। সেক্ষেত্রে 2 যে বলে আসছি, 2 মানে হচ্ছে পরিবার, কথা বলা, ফুড হ্যাবিট, এই সমস্ত মেনলি। তো সেখানে তাহলে ব্যাপারটা দেখুন কীরকম একে অপরের সাথে যুক্ত, খুব ভাইটাল কথা বলছি। 2 মানে হচ্ছে কি কথা বলা, খাদ্যাভ্যাস, পরিবার, আবার এই পরিবারের সাথেই দাম্পত্য জীবন যুক্ত। তাহলে যেটা মূল আমার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি যদি আপনার কথা বলাটাকে অর্থাৎ বাচন ভঙ্গিটাকে একটু চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার দাম্পত্য জীবন তো সুখী হবেই হবে, তার সাথে সাথে সমস্ত কিছুই ভালো হবে। দেখুন একটা কথা খুব খেয়াল করুন, আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা এগুলো সব জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিচ্ছি মাত্র। কারণ জ্ঞান দেওয়ার মতো জ্ঞানী আমি নই, আমি খুব সামান্য মানুষ, যেটুকু আমার অনুভূতিতে আসে আমি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমরা 2 ধরনের কথা বলি, একটা রুডলি, একটা সফটলি। কঠোরভাবে বলি, আবার নরমভাবে বলি। কঠোরভাবে কথাটা তখনই হয় যখনই আমরা ক্রুদ্ধ হই, রেগে যাই। যখনই রেগে যাই তখনই আমাদের মধ্যে পজিটিভিটি কমে যায়, নেগেটিভিটি বাড়ে। কারণ গীতায় একটা সুন্দর শ্লোক আছে, সংঘাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ আমাদের যে প্রাপ্তির চাহিদা, সেই প্রাপ্তির চাহিদা যখনই ফুলফিল না হয় তখনই আমাদের মধ্যে ক্রোধ আসে। আর ক্রোধ যখন আসে সম্মোহনের মতো আমাদের মোহিত করে দেয়, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ আমরা বুঝে উঠতে সক্ষম হই না। আর যখনই এটা সক্ষম হই না তখন আমার মুখ দিয়ে কী বেরিয়ে যাচ্ছে, কাকে কি কথা বলছি, কোন অবস্থায় দাঁড়িয়ে কি কথা বলছি, সেখানে আমার পজিশান কি, ওটাও কিন্তু আমরা ভুলে যাই। এর থেকে কি হয়, ধ্বংস নেমে আসে জীবনে। তাহলে প্রথমেই বলছি ক্রোধকে সম্বরণ করতে হবে। আর একটা ভিডিওতে বলবো কোনো দিন ক্রোধকে কিভাবে সম্বরণ করে যায়, বহু উপায় আছে। ষড়রিপুর দাস আমরা, তাই রিপুকে কিভাবে কন্ট্রোল করতে হবে ওটাও আমাদের জানতে হবে। তাহলে কথার ওপর আপনি যদি একটু সংযম করেন, আপনি যদি একটু মিষ্টিভাষী হন, কোমল সুরে কথা বলেন,
তাহলে দেখবেন জীবনের অর্ধেক সমস্যা আপনার এমনিতেই সমাধান হয়ে যাবে। কি দরকার রুডলি কথা বলতে? আপনার দাম্পত্য জীবন, একে অপরের প্রতি কি চাহিদা, দুজনে বসে আলোচনা করুন। আলোচনাই সমাধানের শ্রেষ্ঠ পথ। তাই বলছি এই সময়টা দাম্পত্য জীবনটাকে শুধরে নেওয়ার জন্য খুব ভালো সময়। আর কি আছে? বিবাহ, ম্যারেজ। যাদের বিবাহ আটকে ছিল, মানে অনেক দেখাশোনা হচ্ছে কিন্তু কথাবার্তা হচ্ছে, সামান্য কারণে ভেঙে যাচ্ছে, এই সময়টা কিন্তু তাদের জন্য উত্তম সময়। তুলা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় বিবাহের। আর ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো সময়, নতুন ব্যবসা শুরু করার জন্যও ভালো সময়, এটুকু বলতে পারি। কিন্তু ওই যে একটা কথা বললাম, আপনাকে অ্যাক্টিভ হতে হবে, কর্মচারীদের প্রতি একটু দয়াশীল হতে হবে, আর অপরের ওপরে খুব বেশি নির্ভর না করে নিজে সচেষ্ট হন, একটু সততার সাথে ব্যবসা করুন। তাতে দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবেই থাকবে। এবার যাব 11th হাউস। 11th হাউস মানে তো সবার জন্যই খুব ভালো হাউস, ইচ্ছা পূর্তির হাউস। অর্থাৎ আমার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের হাউস হচ্ছে 11th হাউস। তাহলে দেখুন 2, 7 and 11 এই যে কানেকশান, এই কানেকশান কিন্তু আপনাকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে যদি সময়টাকে আপনি কাজে লাগান। খুব গোল্ডেন টাইম এটা আপনার জন্য। বারবার করে বলছি, কিন্তু এই কানেকশান সচরাচর সবসময় পাবেন না। তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বলছি, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টায় আপনি অর্থ আপনার হাতে আসবে, ফ্লো অফ মানি আপনার হাতে থাকবে, এবং সেভিংসের যোগও রয়েছে। সেকেন্ড হাউস, ব্যাংক ব্যালেন্স বাড়বে। কিন্তু মজার কথা কোথায় জানেন? এই যে আমি বললাম যে অর্থ আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এর মাঝখানে কিন্তু একটা কানেক্টার আছে। সেই কানেক্টারের নাম হচ্ছে কর্ম। এই কথাগুলো শুনলে অনেকে আবার বিরক্ত হন, কিন্তু দেখুন যেটা বাস্তব ওটা আমাকে বলতেই হবে। আমি বলে দিলাম যে তুলা রাশি এবং লগ্নের জাতক কিংবা জাতিকা তাদের ফ্লো অফ মানি হবে, মানি সেভিংসও হবে। আর আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী কর্ম না করেন তাহলে কি কোনোটাই সম্ভব? আদৌ কি ফ্লো অফ মানি হবে? আর অর্থ যদি না আসে হাতে, তাহলে আপনি সঞ্চয় বা করবেন কি করে? তাহলে মূল যে কথা ওটা হচ্ছে কর্মটা আপনাকে করতে হবে, সততার সাথে করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে, পরিশ্রমের দ্বারা করতে হবে, অপরকে না ঠকিয়ে করতে হবে। তবেই দেখবেন এই হাউসগুলো অ্যাক্টিভেটেড হবে। 7th হাউসকে অ্যাক্টিভেট করতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যে যুগল, সেই যুগলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রাখা, তবে 7th হাউস অ্যাক্টিভেট হবে। সেকেন্ড হাউসকে অ্যাক্টিভেট করতে গেলে পরিবারের সবাইকে আপনাকে ভালোবাসতে হবে, সুন্দর কথা বলতে হবে, সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে, তবেই সেকেন্ড হাউস অ্যাক্টিভেটেড হবে। 11th হাউস বড় দাদা কিংবা বড় দিদি, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। দেখুন জীবনের যে স্প্যান অফ লাইফ, অর্থাৎ জীবনের যে সময়সীমা, সেটা কিন্তু অত্যন্ত স্বল্প। তাই রাগ, অভিমান, ঝগড়া, ইগো এগুলোকে যতটা দূরে সরিয়ে রাখবেন ততটাই দেখবেন সুখে শান্তিতে আপনি জীবন অতিবাহিত করছেন, খুব শান্তি পাবেন। সুখ একটু কম আসতে পারে, আমার কাছে সুখ শান্তির ডেফিনিশান আলাদা। প্রচুর সুখী মানুষ দেখেছি যারা শান্তিতে নেই, আবার কারোর সুখ একটু কম আছে, প্রাচুর্য একটু কম আছে, কিন্তু ওনারা শান্তিতে আছেন। তাই শান্তিতে থাকার চেষ্টা করুন, তাতে দেখবেন দিনের শেষে ঘুমটা ভালো হবে, সকালে ফ্রেশ উঠতে পারবেন। তাহলে যদি আমি জিস্ট করে নিই, এই সময় কী হবে, যেটা প্রথম কথা হচ্ছে সন্তান সম্পর্কিত সব কিছু ভালো হবে। এখানে 11th হাউস আছে, যে কথাগুলো বলছি সবটাই ভালো হবে।
হওয়া উচিত। আর অর্থের দিক থেকে আপনার হাতে ফ্লো অফ মানি আসবে এবং অর্থ আপনি সঞ্চয়ও করতে পারবেন। পরিবারের সবার সাথে সম্পর্ক ভালো হবে, দাম্পত্য জীবন ভালো হবে। যাদের বিয়ে এতদিন আটকে ছিল তাদের বিয়ে এবার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, চেষ্টা চালিয়ে যান। আর ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ব্যবসা ভালো এবং নতুন ব্যবসাও শুরু করতে পারেন। এবার কতগুলো টিপস আমি দিই, এটা তো ব্যবহারিক পরিবর্তনগুলো বলে দিলাম। সততা, অ্যাক্টিভ থাকা, অলসতাকে ত্যাগ করা, একটু স্পিরিচুয়াল, এগুলো তো বলেছি। আর যেটা বারবার করে বলছি, আপনি কখনোই আপনার থেকে সমাজে যারা একটু নিচুতে বসবাস করে, একটু নিচু শ্রেণীর, সেই অর্থে শ্রেণী বলতে আমি আবারও বলছি যে আমরা যাদেরকে বলি নিচু শ্রেণী, অর্থাৎ আর্থিক দিক থেকে হোক, সামাজিক স্ট্যাটাস স্ট্যান্ডার্ডের দিক দিয়ে হোক, যারা একটু বিলো, কখনোই তাদেরকে নেগলেক্ট করবেন না, ইগনোর করবেন না। ওদেরকে যথোপযুক্ত মর্যাদা দিন, যথোপযুক্ত সম্মান দিন। এটাই হচ্ছে শনিদেবকে ভালো করার আসল টিপস। এবারে কাছাকাছি যদি কোনো শনি মন্দির থেকে থাকে তাহলে শনিবার সন্ধ্যায় একটু সর্ষের তেল আর কালো তিল নিয়ে শনিদেবের পায়ে অর্পণ করুন। ঠাকুরমশাইকে বলুন আপনার নামগোত্র ধরে দিতে। একটু লাড্ডু নিয়ে ওখানে নিবেদন করে বিতরণ করুন, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিন। আর ওখানে যদি কোনো দরিদ্র বেশি বয়সী বিধবা মহিলাকে দেখতে পান তাহলে আপনার সাধ্যমতো সর্ষের তেল দান করুন, খুব ভালো হবে। ওং প্রাং প্রিং প্রং স শনৈশ্বরায় নমঃ। ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো মন্ত্র, খুব গুরুত্বপূর্ণ, খুব এফেক্টিভ। কখন জপ করবেন এটাই হচ্ছে সময়, এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা জপ করতে হবে সূর্যোদয়ের আগে 108 বার মালা নিয়ে, আবার সূর্যোদয়ের পরে 108 বার। এটা মিনিমাম বললাম, ম্যাক্সিমাম আপনি যত খুশি করতে পারেন। একবার চেষ্টা করে দেখুন, দেখবেন জীবনের গতিপথ আপনার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।